বান্দীরা ওলিকে যারা চিনে গেছি, নবীকে চিনে গেছি, যারা নবীকে চিনে গেছি বেরাদর ইসলাম তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনারা নামাজের কথা বলবে, তিনারা রোজার কথা বলবে, তিনারা হজের কথা বলবে, তিনারা যাকাতের কথা বলবে, ইনারাই হলো আল্লাহর ওলি। ঠিক না সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবী মুস্তাফাকে মোহাব্বত যদি করে নিয়ে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ বলতেছে সমস্ত ওলিদের মধ্যে নেতা হলো গাউসে পাক, আর সমস্ত নবীদের মধ্যে নেতা হলো আমাদের আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যাবে বাবাজি তিনাদের ইহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। ঠিক না? তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো এটা হাত তুলে দেখান। ওলিদেরকে মোহাব্বত করতে হবে। এ বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম চমচমাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের কত ছিল বাবাজি আমার গাউসে পাকের বয়স যখন বাবাজি 8 বছর উম্মুল খায়র ফাতিমা বলছে বলো গো বেটা তুমি তো মক্তবে আমার পেট থেকে তো 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো বেটা গো মক্তবে 30 পারার হাফেজ হয়ে গেছো। ও বেটা তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক বলছে গো মা জননী, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব। মা গো আমি তো বাগদাদ যাব তো কার সঙ্গে? উম্মুল খায়র ফাতিমা বলছে বলো বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকায় একদল কাফিলারা বাগদাদে যাবে, তাদের সঙ্গে তোমাকেও বাগদাদে পাঠায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো বেটা তবে শোনো তুমি সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ করে আসো, আর সাক্ষাৎ করার পরে বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে বলে বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে উনাদের সঙ্গে বাগদাদে পাঠিয়ে দেব। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া কিলা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ফজরের নামাজের পর আপনার বাবা চলতে শুরু করেছে। চলতে 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 একটা বাজারের ভিতরে প্রবেশ করেছি। আমার গাউসে পাকের বয়স কত বছর? এটা জোরে বলেন না। আমার গাউসে পাকের বয়স হলো বাবা 8 বছর। আমার গাউসে পাকে খুব খিদা লেগেছে। একটা দোকানের সম্মুখে গিয়ে বলতেছে এ দোকানদার দোকানদার তোমার দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, এ দোকানদার তোমার দোকানের খাবার খেতে চাই। দোকানদার বলছে এই ছেলেটা বলো 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 আমি তো খাবার বিক্রি করার জন্য তো দোকান বসিয়েছি, যদি তোমার কাছে পয়সা থাকে খাবার পাবে, পয়সা নাই তো তোমার কার খাবার নাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলছে দোকানদার দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। কি থেকে তৈরি করবে বললেন? ভাজা ডিম দোকানের সামনে আছে, বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করো। দোকানদার পাগলা হটো ওখান থেকে, ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? আমার গাউসে পাক বলতেছে এ দোকানদার তুমি একবার বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে কি তুমি
আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে। বাবা দোকানদার বলছে, এ বাচ্চা, যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো, আমি তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলান রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি ভাজা ডিমটাকে হাতে নিয়েছে। বাবা হাতে নেওয়ার পর বলছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমন বলেছে আল্লাহর কি কুদরত, ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। এরই নাম হচ্ছে গাউসে পাক। আর এখন কিছু দল বাড়িয়ে বলছে ওলিকে মানা যাবে না, ওলিদের কাছে যাওয়া চলবে না। শোনো, বাপের বেটা বাপ যদি হয়, তুমি দেখাও কোরআন ও হাদিস থেকে যে ওলির মাজার যাওয়া যাবে না। কি গো, এ ঠিক না? ওলির মাজার আমরা যাই কি যাই না? বলছে ওলির মাজারে চাদর চলা চলবে না, বলছে ওলির মাজারে ধূপকাঠি চলা চলবে না। তোর আব্বার কবরে দেখা নাকি বলছেন গো? হ্যাঁ, বাবাজি মুসলমান সোনা মানিকের তারপরে বলে যে 40 করা যাবে না, কুল খতম করা যাবে না। আবার আর বৌমা যদি আপনার কুল খতম পাঠাইছে, ভাত মাত লেতে ঘরের ভিতর লুকুন করে গোশ ভাত খাবে, খায় না? কি গো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আজ আপনাদের সম্মুখে সব রকম কথা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন ইনশাআল্লাহ। তবে বাবাজি শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে, ঠিক না? বেরাদর ইসলামী যে কিছুদিন আগে দেখেছেন না, বলছে খাজা মঈনুদ্দিনের মাজার ভিতরে শিবলিঙ্গ আছে, বলছে না? বলছে না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান খাজা গরিবে নামাজ তিনি জিন্দা না মুর্দা? এটি জোরে বলেন। জিন্দা। এই ব্যক্তিরা গিয়ে খাজা মঈনুদ্দিনের দরবারেতে গিয়ে শিবলিঙ্গর আপনার কিনা পরিচয় দিতে গিয়ে আমার খাজায়ে খাজগা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তাদের মুখেতে আগুন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেছেন, খবর রেখেছেন? খবর রেখেছেন? জি, আমার খাজা গরিবে নামাজ এখনো তিনার মাজারে জিন্দা আছে। ওলিরা কখনো মরে না, তারা জিন্দা আছে, থাকবে, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নাকি বলছেন? জি বেরাদর ইসলাম, আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মানতে চাই। ওলি আউলিয়াকে যদি আমরা মানতে পারি তো মরার পরে জান্নাতি হব কি হব না? এটা জোরে বলেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই দোকানদার বলতেছে, বলো গো ছেলেটা, কি ব্যাপার তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো? কে তুমি বলো না, পরিচয় দাও। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ দোকানদার, আমি মায়ের গর্ভেতে পবিত্র রমজান মাসের 1 তারিখে আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম হয়েছি। সেই হলাম আব্দুল কাদের জিলানী। এই দোকানদার, আমাকে তুমি পরিচয় নিতে চাও? আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে হবে না? আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ দোকানদার, আমি হলাম নবীর বাগানের ফুল। দোকানদার বলছে, বলো গো গাউসে পাক, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আপনি তো আল্লাহর ওলি, সমস্ত ওলিদের হলো আপনি নেতা, আপনার জন্য দোকানের খাবার ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে গাউসে পাক। গাউসে পাক কার নাম? জিনার মুরিদকে আপনার দূর থেকে সাহায্য করতে পারে, তার নাম হলো গাউসে পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাউসে পাক কার নাম? একজন মহিলার গর্ভে বাবাজি পুত্র সন্তান আছে। আমার গাউসে পাক বলতেছে, মহিলা যাও, তোমার গর্ভে পুত্র সন্তান আছে, কাল সকাল বেলাতে কন্যা সন্তান জন্ম নেবে। এরই নাম হচ্ছে গাউসে পাক। এই ভাবে আছে মনে হচ্ছে গাঁজা খায় গাউসে পাক নাকি? হ্যাঁ, আরে ভাবে না?
ভাবছে কি ভাবছে না? কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার খাজা গরিবে নমাজ, আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর এবং খাজা গরিবে নমাজ তিনিও হাসান হোসাইনি বংশধর। সুবহানাল্লাহ হবে না? আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি এটাই বলতে চাইছিলাম যে গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটা কি কারামাত। জি, তাহলে বাল্যকালে যদি একটা কারামাত যদি হয় তো তিনি আরো উনার কারামাত আছে। বলতে গেলে বাবা যে কিয়ামত পর্যন্ত বাবা যে তিনাদের কারামাত বলে শেষ হবে না। তো বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে ওলি আউলিয়াকে মুহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। সুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, জোর হবে না? সুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই, জোর হবে না? তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। সোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে। সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিতি রাজা ছুটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জরকান সুবহানাল্লাহ। যারা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই, চলুন প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? একটু জোরে বলেন না। এই মাইক ম্যান, আপনি মাইক লাড়বেন না, ইকোটা একটু কম করে দেন। মাইক সুপার বাজছে, ইকোটা একটু কম করুন, তাহলে হবে। হ্যাঁ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বেরাদার চলুন একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে, কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না। ক টাকা? এটা জোরে বলেন না। 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছেন। এই গরিবরা মামাজি দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি, যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে। বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব, কার কাছে উদ্ধার হব। বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নমাজের বাবাজি মাজারে চলে গেছে। মাজারে যাওয়ার পরে ওই গরিব মানুষটা
আল্লাহ দরবারে দোয়া করতেছি, বলে আল্লাহ গো আল্লাহ, আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য। আল্লাহ গো, আমি খাজা গরিবে নমাজের মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি, তিনার দরবারে এসেছি। আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন, দোয়া করলেন, বাবা 500 টাকা পেল না। আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নমাজের মাজারে, আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। এত কাঁদাকাটি করলো রে বাবা, কোনো মতে টাকা দ্বিতীয় দিনে পেল না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে। আসার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আসা হয়ে গেল। আল্লাহ গো, খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। যখন বাবা দোয়া করেছেন, 3 দিন ধরে দোয়া করলো, কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না। বাবাজি তিনি কি করেছেন, গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে আপনার কিনা মন খারাপ করে চলে গেছি। যেতে যেতে বাবা রাস্তার